মক্কার মানুষদেরকে দিনের দাওয়াত দিলেন। দেখা গেল যে নিজের চাচা, নিজের খালু, নিজের ফুবা, নিজের মামা এরাই বিরোধিতা করা শুরু করছে। এরাই কি করছে? বিরোধিতা করা শুরু করছে। হাদিসের ভিতরে লিখছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে যায় মক্কাবাসীকে ডাকলেন, মক্কার লোকের আমি যদি তোমাদেরকে বলি পিছন থেকে শত্রু আসতেছে, তোমরা কি বিশ্বাস করবা? বলে এই কথা যদি আপনি বলেন আমরা পিছনে না তাকাই আপনার কথা বিশ্বাস করব। পিছনে না তাকাই তাহলে আমার সাথে সবাই পড়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে এটা কি জন্য করব? বলে এটা না পড়ে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জাহান্নামের ভিতরে প্রবেশ করাইবেন যে জাহান্নামে ছেড়ে দেওয়ার সাথে সাথে শরীরের হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে যাবে। বলে যত কথাই কও তোমার সব কথা বিশ্বাস করি, কালেমা পড়ব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, আমার হাবিব আপনাকে তো শুধু এতটুকু করেছে, আমি একজন হাজার হাজার বছর আগে একজন পয়গম্বর পাঠাইছিলাম, নাম হইল ইউসুফ আলাইহিস সালাম। তার মায়ের পেটের বাইরা 10 জনে মিলা তাকে কূপের ভিতরে হত্যা করার জন্য ফালাইয়া দিছিলেন। তাহলে কি পাইলেন? মনের ভিতরে সান্ত্বনা পাইলেন। এ হলো একটা কারণ। দ্বিতীয় নম্বর কারণ তাফসীর ইবনে কাসিরে লিখছেন কোরআন শরীফের ভিতরে ফরজ ওয়াজিব সুন্নত কত আয়াত নাযিল হয়, জিহাদের আয়াত নাযিল হয়, কিসাসের আয়াত নাযিল হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এমন একটা সূরা নাযিল করতেন যে সূরার মধ্যে একটা ঘটনা থাকতো, শুনে আমরা মনের ভিতরে প্রশান্তি পেতাম। কথা বলা শেষ হয়ে গেল, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ইউসুফ নিয়ে হাজির হলেন। নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আমি আপনার সাহাবীদের জন্য আপনার জন্য এমন একটা সূরা নাযিল করলাম, কোরআনে কারিমের ভিতরে এত রোমান্টিক করে এত কথা একসাথে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় কোনো সূরা নাযিল করি নাই। কোন নবীর ঘটনা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে কারিমে নাই। এই জায়গায় সামান্য, ওই জায়গায় একটু, ওই জায়গায় অল্প, ওই জায়গায় বেশি। সূরা ইউসুফ আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের কথা। ইউসুফ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাযিল করলেন, তাহলে আপনার দাম বেশি নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম বেশি? কি বলেন? কঠিন প্রশ্ন না? নিজের কথা নিজে ভালো পাওয়া যায়, হ্যাঁ বলা যায় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দাম বেশি, তবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দামও কম না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, উনার আব্বাও নবী, উনার দাদাও নবী, উনার পরদাদাও নবী। এরকম পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন সোয়া লক্ষ নবী রাসূলের মধ্যে একমাত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ দাদা কয়জন নবী? কতজন? 4 জন নবী। দাম আমারও কম না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দামও আপনারা রাগ করতেছে, খারাপ লাগতেছে, হ্যাঁ?
আলিফ লাম রা। ক্লাস কিন্তু শুরু হয়ে গেল। কি হয়ে গেল? একটা করে হরফ শুনবেন, আল্লাহ পাক 10টা করে নেকি দান করবেন। আর শুনা যদি ভালো লাগে, মনের ভিতরে ঝাঁকি আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেহিসাব নেকি দান করবেন। বেহিসাবের একটা হিসাব আপনাদেরকে একটা দেয়। যদি মনের ভিতরে ভালো লাগে, শরীরের ভিতরে ঝাঁকি আসে, তাহলে কোন পক্ষে যেই নেকিটা হবে, যেই পরিমাণ, তার একটা হিসাব আমি আপনাদেরকে দিই। 100,000-এ 1 লাখ, 100 লাখে 1 মিলিয়ন, 100 মিলিয়নে 1 বিলিয়ন, 100 বিলিয়নে 100 ট্রিলিয়ন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সওয়াব দেনই বেহিসাব, তাহলে হিসাবের কম পক্ষে আর উপরে দেওয়া লাগবে। যে হিসাব বললাম কম করে হলেও তার কি হবে? উপর দেওয়া লাগবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। 3টা হরফ উচ্চারণ করছি, আলিফ লাম রা। কোরআন শরীফে বিভিন্ন সূরার শুরু দিয়ে এই অক্ষরগুলো আল্লাহ বর্ণনা করেছেন। মুফাসসিরিন একরাম লিখছেন, এই সমস্ত হরফের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই সমস্ত হরফে মুকাত্তারাত যেগুলো আছে, এর অর্থ একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। কে ভালো জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনে কারিমের তাফসীর বর্ণনা করে দিয়েছেন, ব্যাখ্যা বর্ণনা করে দিয়েছেন, বিশ্লেষণ করে বোঝায় দিয়েছেন। এই কয়েকটা অক্ষর আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়া দেন নাই যে তোমরা যদি এত বাহাদুরি করো, সব কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারো, এত যদি বুদ্ধিমান হয়ে থাকে, 3টা শব্দের ব্যাখ্যা করে শোনা। কোরআনের বয়স 1500 বছর আগেকার। আজ পর্যন্ত কোন হুজুর এই হরফগুলোর ব্যাখ্যা দিতে পারে নাই। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ পাক যে কিতাবে লিপিবদ্ধ করেছেন, এটা যে সেই কোন কিতাব না, আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজে মূল কপি রেখে দিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মূল কপি কোন জায়গায়? লৌহে মাহফুজে। কোথায়? নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনার নিকটে যে ঘটনা আজকে বর্ণনা করব, এই ঘটনা আপনি ইতিপূর্বে কোনোদিন শুনেন নাই। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم